সুপ্রভাত বন্ধুরা, চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমার এই নতুন ভিডিওটা তোমাদের সবাইকে অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকে একটা নতুন ভিডিও। তো দেখো, গরম তো পড়েই গেল। এবারে এসি সার্ভিসিং করার জন্য ডেকেও নিয়েছে একজন কাকু, মানে একজন দাদা আছেন, উনি এসে করছেন। তো এই আর কি, এসি সার্ভিসিংয়ের জন্য ডেকে নিলাম। রবিবার ছাড়া তো আর আমার পসিবল হয় না, তো সেই জন্যে রবিবার দেখেই ডেকে নিয়েছি। তো এই দেখো, পুরো খুলে নিয়েছে, খুলে নিয়ে এবার সব পরিষ্কার টরিষ্কার করে ভালো করে সার্ভিসিং করে নিচ্ছে। তো চলো করে নিক, তারপরে পরে আসছি আবার। তো এই দেখো, এসি সার্ভিসিং কমপ্লিট হয়ে গেল, করে দিয়ে চলে গেল একদম পরিষ্কার। এইবারে চাদরটাকে তুলে দেবো, চাদরটাকে তুলে সব কাচতে ধুতে দেবো। চলো কাজ বাজ শুরু করে দিই, ঠিক আছে? দেখো, এবারে চলে এসেছি রান্নাঘরে, রান্না করব বলে। এখানে আমি তোমাদের সাথে কথা বলেছিলাম, কিন্তু গান চলছিল বলে কপিরাইট চলে আসবে, সেই জন্য আর এটা কেটে দিলাম। দেখো, এখন ডাটা দিয়ে আলু দিয়ে পোস্ত বানাবো। তো চলো শুরু করা যাক। 5 ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি ডাটা আর আলুটা। এখন পরে তোমাদের সামনে এলাম। এখন মোটামুটি অনেকটাই রান্নাবান্না এগিয়ে দিলাম, কারণ দেরি হয়ে গেছে। দেখলেই তো যে এসিটা সার্ভিসিং করতে এসেছিলো, ওই গেল মোটামুটি 9:30 সময় তো গেল। তারপরে কাজ বাজ শুরু করলাম, আবার গ্যাস শেষ হয়ে গেছিলো। সেই গ্যাস আবার মায়ের বাড়ি থেকে আনা হলো, দিয়ে তারপরে আবার রান্নাবান্না শুরু করেছি। তারপরে তো দেখো হয়েছে, ডাটা আর আলু দিয়ে পোস্ত করে নিলাম, দেখাচ্ছি তোমাদের। দেখো দেখো, এটা আলাদাই রাখলাম, তো কালকে সোমবার আছে, নিরামিষ খাওয়া যাবে, সেই জন্য যে ডাটা আর আলু দিয়ে পোস্ত করে রাখলাম। এখানে ভাত বসিয়ে দিয়েছি। এখানে দেখো লাল শাক ভাজা করেছি। আর এটা বেগুনটা না কালকে পোড়ানো শুরু করেছিলাম, আর তারপরে গ্যাস শেষ হয়ে গেছিলো। আর এই দিকে দেখো মাছটা করে নিলাম সর্ষে দিয়ে, ঠিক আছে? পাবদা মাছ সর্ষে। তো ওটা এখন বসিয়ে দিয়েছি, বসিয়ে দিয়ে এবারে কাপড়গুলো কাচতে চলে যাই। কটা বাজছে কে জানে। এই জল পড়ে যাচ্ছে, জলটা আবার ফ্লো হয়ে পড়ে যাচ্ছে। এখন বাজছে 11:15। তো চলো চটপট করে কাপড়গুলো কেচে ছাদে মেলে দিয়ে আসি। এখন রোদটা একটু ভালো আছে, মেলে দিয়ে এসে এখন এই চাদর ফাদর পাতিয়ে সেগুলো করবো। অনেক কাজ আছে, করে নিই। বাসনও মেজে নিয়েছি, তো তোমাদের সঙ্গে শেয়ার করা হলো না। বাসন টাসন সব মেজে গুছিয়ে রেখেছি। কিছু কাপড় কালকে মানে ভেজে দিয়ে রেখেছিলাম, সেগুলো কেচে নিলাম। এই দেখো, সব বাসন মেজে রেখে দিলাম। আর এখানে কাপড়গুলো সব রান্নাঘরের কাপড়গুলো কালে গরম জলে ভিজিয়ে দিয়েছিলাম, আজকে আবার একটু গরম জল দিয়ে করে রাখলাম। এদিকে গান শুনছি, গান শুনতে তার একটু এনার্জি পাওয়া যায়, একা একা তো, ওই জন্য একটুখানি গান চালিয়ে নিই, তারপরে কাজ করতে থাকি। চলো করে নিই। দেখো, পুজো হয়ে গেল, পুজো করে নিলাম। এই আমার গাছের নয়নতারা ফুল দিয়েই পুজো হয়ে গেল। তো স্নানও করে নিয়েছি, স্নান পুজো সব কমপ্লিট করে নিলাম। ওদিকে ভাতও মায়ের ফুট করতে বসিয়ে দিয়েছি, দিয়ে এরপরে চুলটা একটু আঁচড়ে নেবো মুখে ক্রিম দিয়ে, তারপরে খাবার খাবো। বেশি বেলা হয়নি, আজকে মাত্র 1:30 বাজে, তাড়াতাড়ি হয়ে গেছে। প্রচুর কাপড় কেচেছি, এই যে এখানে বারান্দায় আছে প্লাস ছাদে আছে, প্রচুর কাপড় চোপড়ও কাচা হয়েছে, অনেক কাজ হয়েছে আজকে। চলো একটুখানি ফ্রেশ হয়ে নিই, তারপরে খেয়ে নিই, খিদে পাচ্ছে। সেরকম কিছু খাইনি আজকে সন্ধ্যাবেলা, সকালবেলা একটুখানি চিড়ে আর দুধ চিড়ে খেয়ে নিয়েছিলাম, অল্প একটুখানি। খিদে পাচ্ছিল, একটুখানি দুধ চিড়ে খেয়ে নিয়েছিলাম। চলো, তখন আর গ্যাস আসেনি বলে, নইলে ভাবছিলাম যে রুটি করেই খাবো, তখন আর গ্যাস আসেনি বলে দুধ চিড়ে খেয়ে নিয়েছিলাম। দেখো, খাবার নিয়ে নিলাম, ভাত
এদিকে ওই ডাঁটা আলু দিয়ে পোস্ত করেছি, এদিকে লাল শাক ভাজা, চাটনি নিলাম, আর ওদিকে মাছটা রয়েছে। তো চলো টেবিলে বসে খাওয়া দাওয়া করে নিই, দিয়ে খেয়ে দিয়ে তারপরে দেখি কী করা যেতে পারে। তো ছাদে যাবো, কাপড় আছে সেগুলো তুলবো, প্রচুর কাজ আছে, ওই সব করবো আর কি। তারপর একটু বসে থাকবো, একটু শুতেও পারি যদি ইচ্ছা করে, তাহলে একটু শুবো। চলো খেয়ে নিয়ে, আজ বেশি বেলা হয়নি, 2টোও বাজেনি এখনো পর্যন্ত। শুভ সন্ধ্যা বন্ধুরা, অনেকক্ষণ আগে তো সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা পুজো দিয়ে নিলাম। তার আগেই বিকেলবেলা 5টার সময় উঠে একটু হরলিক্স খেয়েছি, যেটা তোমাদের সাথে শেয়ার করিনি। হরলিক্স বিস্কুট খেয়ে নিয়েছি। আর এখন দেখো এত কাপড় রয়েছে, এগুলো এসে সব এগুলো ভাঁজ করব। এখন একটু বাইরে যাচ্ছি, একটু ঘুরে আসি, ঘুরে এসে তারপরে এগুলো সব ভাঁজ করব। আর এখন রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ। এখন একটু বেরিয়ে যাব। তো চলে দেখো, ফ্যান দেখছো, এই যে ফ্যান, এত পরিমাণে গরম হচ্ছে কি বলবো তোমাদেরকে। দুপুরবেলা হঠাৎ করে শুয়েছিলাম, একটু শুয়ে ঘুমাচ্ছিলাম, যা ঘুমাতেই পারলাম না। 4টের সময় দেখছি প্রচণ্ড ঘেমে গেছি, প্রচণ্ড গরম লাগছে। উঠে তারপরে ফ্যানটা চালালাম, দেখছি বাপরে নয়লা থাকাই যাচ্ছে না, এত গরম। এই আর কি, গরম পড়েই গেল তাহলে। আর এই গরমে মানে খুবই কষ্ট। তো চলো, যারা বিশেষ করে যারা বাইরে বাইরে কাজ করে না, তাদের আরও বেশি কষ্ট হয়। চলো রেডি হয়ে নিয়ে বাবা আসবে, বাবার সাথে একটু যাব, ঘুরে আসি, ঘুরে এসে পরে কথা বলবো। তো দেখো গেছিলাম, ঠাকুমার খুব শরীর খারাপ, সেখানে ঠাকুমাকে একটু দেখতে গেছিলাম। দেখে চলে এসেছি, অনেকক্ষণ আগেই চলে এসেছি, মোটামুটি 8টার আগেই ঘরে ঢুকে গেছি। ঢুকে এখন একটু ডিনার করে নিলাম। এখন বেশি রাত হয়নি, এখন বাজছে মাত্র 8:30 বাজছে, কিন্তু দেখছি প্রচণ্ড খিদে পেয়ে গেছে। সন্ধ্যা থেকে তো কিছু খাইনি, সেই ধরো 4:30টার সময় একটুখানি হরলিক্স খেয়েছিলাম, 2টো বিস্কুট খেয়েছিলাম, আর কিছু খাইনি। প্রচণ্ড খিদে পাচ্ছে, দেখি খাবো, ওই জন্য দেখো ডিনার নিয়ে নিলাম। দেখো ডিম ভাজলাম, আজকে খুব ডিম ভাজা আর রুটি খেতে ইচ্ছা করছে, রুটি আর ডিম ভাজা করে নিলাম, খেয়ে নেবো। এটাই এখন ডিনার করে নেবো। তো চলো, কালকে তো আবার নিরামিষ, জানোই কালকে আবার সোমবার, নিরামিষ খেতে হবে, তাই জন্য আজকে এখন ডিম ভাজা আর রুটি খাবো। তো চলো খেয়ে নিই, আর ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি। কালকে আবার নতুন ভিডিও নিয়ে চলে আসবো। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আর যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, কমেন্টে জানিও ভিডিওটা কেমন লাগলো। আর যারা বন্ধু হয়ে পাশে আছে তাদেরকে তো অশেষ ধন্যবাদ। আর যারা এখনও বন্ধু হওনি, প্লিজ একটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। চলো আজকের মতো টাটা, গুড নাইট।